চট্টোপাধ্যায় বাড়ির সরস্বতী পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আবির চ্যাটার্জি আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আনুমানিক 2009 কি 2010 সাল থেকে চট্টোপাধ্যায় পরিবার তাদের বাড়িতে সরস্বতী পুজো শুরু করেন। তখন সেই বাড়ির ছেলের বয়স ছিল 6 কি 7 বছর। আর 4টে বাড়ির মতোই এই বাড়িতে বিদ্যা, গান, শিল্পচর্চার জন্য বিখ্যাত ছিল। সেই জন্য এই বাড়িতে সরস্বতী পুজো শুরু হয়েছিল। দেবীকে পুজোর আগের দিন নিয়ে আসা হয় এবং সাজসজ্জা ও মণ্ডপ তৈরি করে ঘরের মধ্যেই দেবীর পুজো করা হতো সামান্যভাবে, এবং দেবীর উদ্দেশ্যে ভোগও নিবেদন করা হতো। এভাবেই পুজো হতে হতে 2014 সালে কিছু কারণের জন্য পুজো বন্ধ করে দেওয়া হয়। পাড়াতে প্রধানত একটি পুজো শুরু হওয়ার কারণে বাড়ির সকলে সেই পুজোতে ব্যস্ত হয়ে পড়েন এবং তার ফলেই বাড়ির সরস্বতী পুজোকে স্থগিত রাখা হয়। মা সরস্বতীর যখন পুজো হতো তখন দেবী থাকতেন 1 বছর, এবং 1 বছর পর নতুন প্রতিমা আনার পর পুরনো প্রতিমার নিরঞ্জন করা হতো। 2014 পর কেটে গেছে দীর্ঘ বহু বছর। খারাপ কারণে পাড়ার পুজোটিও বন্ধ হয়ে যায় এবং সেই বছর চট্টোপাধ্যায় বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যের মাধ্যমিক পরীক্ষা ছিল, এবং যেহেতু তার বিদ্যার অধ্যয়ন তাই আবশ্যক, সেই কারণে সেই কনিষ্ঠ সদস্য নিজের হাতে দেবী প্রতিমা তৈরি করেন এবং অতি সামান্যভাবেই সরল মন্ত্রে দেবীকে পুজো করেন। তারপর বছর যেতে যেতে 2024 সালে পরিবারের সদস্যরা নির্ণয় নেন যে কুমারটুলি থেকে ঠাকুর এনে আবার পুজো শুরু করবেন, এবং আবার শুরু হলো দেবীর পুজোর প্রস্তুতি। দেবীর প্রতিমা আনা হলো কুমারটুলির বিখ্যাত বিজয় পালের থেকে। শ্বেত বস্ত্রে ও অলঙ্কারে সাজানো হয় এবং দেবীর পুজো শুরু হয়। এবার গত বছরের কথা, অর্থাৎ 2025 সালে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। দেবীর পুজোর পর স্বাভাবিকভাবেই যখন নিরঞ্জনের কথা ওঠে, কিন্তু দেবী যেন কিছুতেই নিরঞ্জন হতে চান না। স্বাভাবিকভাবেই সব রকম প্রচেষ্টা করা হয়, বরণের থালা সাজিয়ে রাখা হয়, কিন্তু দেবী যেন কিছুতেই বিসর্জনে যেতে চান না। কিছু এক অলৌকিক কারণে দেবী এই বাড়িতেই থেকে যেতে চান। তাই চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা ঠিক করেন তাদের বাড়িতেই দেবীকে প্রতিষ্ঠা করে রাখবেন, এবং এই বছর তারা কোনো দেবী প্রতিমা নিয়ে আনেননি। অদ্ভুতভাবে 1 বছরের পুরনো সেই প্রতিমাই যেন নবরূপে সেজে উঠল পুজোর আগের দিন। দেখে মনে হবে যেন প্রতিমা যেন সবে এসেছে। তাই এই পরিবারের লোকেরা এটিকে দেবীর আদেশ মনে করেই পুরনো প্রতিমাতেই অলঙ্কার এবং নতুন বস্ত্র দিয়ে সাজিয়ে এই বছরও পুজো করবেন। দেবী এখানে দ্বিভুজা, দেবী বীণা ধারণ করে রয়েছেন। দেবী অতি সামান্য অলঙ্কার ধারণ করেছেন তার দেহে। দেবী বিদ্যার দেবী, তাই এই বাড়িতে টোপা কুল দেওয়া অতি আবশ্যক। তাছাড়াও দেবীকে শুকনো প্রসাদ যেমন 3 রকমের নাড়ু, কদমা, বীরখণ্ডী, খই, মুরকি এবং চিড়ে নিবেদন করা হয়। দেবীকে তার সাথেও ভোগ নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় যে দেবীর শুকনো প্রসাদ অত্যন্ত প্রিয়। যেহেতু এই পরিবার ব্রাহ্মণ পরিবার, তাই পরিবারের সদস্যরাই মায়ের পুজো করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।